আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালোই আছেন। আজকে আমি আপনাদের সামনে উপস্থিত হলাম শিশুদের দাঁতের যত্ন এবং চিকিৎসা সম্পর্কিত কিছু তথ্য নিয়ে। অর্থাৎ শিশুদের দাঁতের সমস্যা নিয়ে আমাদের কাছে অনেকেই আসেন এবং স্বাভাবিকভাবে বাচ্চারা কিন্তু কোঅপারেটিভ হয় না। পেশেন্ট হিসেবে তারা কখনোই ডক্টরের কাছে আসতে আগ্রহী হন না বা চিকিৎসা করার ব্যাপারে তাদের কাজ করা বা ডেন্টাল প্রসিডিউর করা বেশ বেগ পেতে হয় আমাদের। বাচ্চাদের সবার আগে আমরা যেই সমস্যাটা ফেস করি ছোট বয়সে বাচ্চাদের সেটা হলো নার্সিং বোতল ক্যারি। অর্থাৎ নামটি শুনেই বুঝতে পারছেন যে বাচ্চাদের ফিডারে দুধ খাওয়ানো হয় বা ফিডারে যদি অন্য কোনো জিনিস খাওয়ানো হয় সেখান থেকে এই ক্যারিস হওয়ার সম্ভাবনা থাকে। এবং তাদের ক্ষেত্রে আমরা কমনলি যেটা দেখে থাকি যে সবগুলো দাঁতে ক্যাভিটি বা গর্ত হয়ে যায় এবং জেনারেলাইজড একটা ক্যাভিটি হয়ে যায় সবগুলো দাঁতের মধ্যে, বিশেষ করে সামনের দাঁতগুলোতে। সামনের দাঁতের মধ্যে তারা ফিডার যখন খায় দাঁতের সাথে মিট জাতীয় প্রোডাক্ট গুলো লেগে থাকে, যেগুলোতে কার্বোহাইড্রেট থাকে, ফ্যাট থাকে। এই জিনিসগুলো দাঁতের সাথে রিঅ্যাকশন করে প্ল্যাক তৈরি করে, যেটি কিনা ক্যাভিটি হতে সাহায্য করে। এবং অনেক বাচ্চারাই রাতের বেলা ঘুমের মধ্যে ফিডার খাওয়ান বাবা মা, সেক্ষেত্রে কিন্তু এই জিনিসটি হওয়ার প্রবণতা খুব বেশি থাকে। রাতের বেলা যারা ফিডার খায় তাদের ক্ষেত্রে নার্সিং বোতল ক্যারিস খুব কমন এবং অনেকেই আছে ফিডারের মধ্যে জুসও খায় বাচ্চাদের রাতের বেলা ঘুমের মধ্যে। তো এই জিনিসটি আসলে টোটালি অ্যাভয়েড করাই উচিত। রাতে কোনো কারণে যদি বাচ্চাদের দুধ খাওয়ানোই লাগে তাহলে খাওয়ানোর পরে সাথে সাথে গেঞ্জির কাপড় বা পরিষ্কার কাপড় পানি দিয়ে ভিজিয়ে দাঁতগুলো মুছে দিতে হবে। সেই ক্ষেত্রে যেহেতু দাঁতের গায়ে এগুলো লেগে থাকে, প্লাক জমে, ক্যাভিটি হয়, এই জিনিসটি থেকে একটা বাধা পাবে এবং ক্যাভিটি হওয়ার সম্ভাবনা কমে যাবে। এটা গেল একদম ছোটবেলার বাচ্চাদের, মানে 3 থেকে 4 বছর বয়সের বাচ্চাদের ক্ষেত্রে। এরপর একটু বড় বাচ্চাদের ক্ষেত্রে আমরা যেটা পাই যে দাঁতে দাঁতে ক্যাভিটি হয়ে যায়। আমরা খুব কমন একটা প্রশ্ন পাই যে বাচ্চাদের আসলে দাঁত ব্রাশ করা কখন প্রয়োজন। এই প্রশ্নটির উত্তর হচ্ছে আপনার বাচ্চার যখন প্রথম দাঁত উঠবে, অর্থাৎ আপনার বাচ্চার যখন একটা দাঁতও আসবে, 6 মাসে অনেকের আসে, 6-7 মাস বা 1 বছর, যখনই দাঁত আসবে তখনই দাঁতটি আসার পরে থেকেই দাঁত ব্রাশ করা শুরু করতে হবে। বাবা মাকে আসলে বাচ্চাকে দেখিয়ে দেখিয়ে ব্রাশ করতে হবে। বাচ্চারা অনুকরণ করে, আপনারা তাকে একসাথে নিয়ে ব্রাশ করলে সে এটাকে ফান হিসেবে নিবে এবং একসময় সে এটাতে অভ্যস্ত হয়ে পড়বে। রাতে বেলা ব্রাশ করাটা বাচ্চাদের জন্য জরুরি। যদি কোনো কারণে রাতে ব্রাশ না করানো হয় তাহলে যেটা হয় সেসব বাচ্চাদের সুইট জাতীয় জিনিস বেশি খায় বা খাবার জমে বাচ্চার দাঁতের মধ্যে ক্যাভিটি তৈরি হয়। এই ক্যাভিটি বড়দের দাঁতের মতো সিমিলারলি, এটা যখন ভিতরে ডেন্টিনকে ভেদ করে নার্ভ ধরে ফেলে তখনই কিন্তু ব্যথা শুরু হয়। এবং অনেক বাবা মা আমাদের কাছে তখনই আসে যখন ব্যথা শুরু হয়। তার আগে যদি আসতেন তাহলে কিন্তু এই গর্তকে ফিলিং করেই সমাধান করে নেওয়া যেত। ব্যথা যখন শুরু হয় তার মানে এটা নার্ভকে ধরে ফেলেছে। আবার অনেক বাচ্চাদের ক্ষেত্রে যেটা দেখা যায় যে ব্যথা হয়ে মাড়ির সাইডটি ফুলে যায়, এর মানে দাঁতের ভিতরে যে ইনফেকশন ওইটা দাঁতের বাইরে ছড়িয়ে পড়েছে, এর ফলে একটা অ্যাবসেস ফর্মেশন হয়েছে মাড়ির দিকে। এই কারণে মাড়ির দিকে ফুলে যেতে পারে। তখন আপনারা বাচ্চাদেরকে আমাদের কাছে নিয়ে আসেন, এই যে আমরা সাধারণ একটা ফিলিং দিয়ে যে সমস্যাটা সমাধান করতে পারতাম, যেটি দিতে বাচ্চাদের কোনো অবশ করা লাগতো না। হাত হয়তো বাচ্চাকে একটু ভুলিয়ে ভালিয়ে খেলার ছলে এটি আমরা করে নিতে পারতাম, ব্যথা পেত না কোনো বাচ্চায়। কিন্তু যখন ইনফেকশনটা নার্ভকে ধরে ফেলে তখন এটি অবশ না করে কাজ করা যায় না। তখন আমরা বড়দের ক্ষেত্রে যে রুট ক্যানেল চিকিৎসাটা করি, বাচ্চাদের ক্ষেত্রে সিমিলার একটা চিকিৎসা করা লাগে।
বিশেষ করে যদি গোড়ার দিকে ছড়িয়ে পড়ে ইনফেকশনটা, সেক্ষেত্রে পুরো রুট ক্যানেলের চিকিৎসার মতোই একটা চিকিৎসা করি বাচ্চাদের ক্ষেত্রে, টেম্পোরারি দাঁত যেহেতু এইগুলো, সেই জন্য এই চিকিৎসাটাকে পালপেক্টমি বলা হয়। অর্থাৎ ভিতরে যে নার্ভ বা পাল্প আছে এইগুলোকে বের করে এই জায়গায় ভিতরটা পুরাটা ভরাট করে দেওয়া হয়। তো এই কাজটা করতে গেলে পাল্প যেহেতু অনেক সেনসিটিভ, তাই বাচ্চাকে অবশ করে কাজটি করতে হয় আমাদের। অনেক বাচ্চা এই ব্যাপারে আমাদের সাথে কোঅপারেট করতে চায় না, আমাদেরকে বিভিন্নভাবে মোটিভেট করতে হয়, কিন্তু বাচ্চার এই চিকিৎসা করে ব্যথা মুক্ত করে দাঁতটিকে রক্ষা করা সম্ভব। যেহেতু এইগুলো দুধের দাঁত, তাই আমরা যে ম্যাটেরিয়াল দিয়ে ভরাট করি ভিতরে সেগুলো বড়দের দাঁতের মতো না। বড়দের দাঁতে আমরা যেই ম্যাটেরিয়াল ইউজ করি সেগুলো ক্ষয় হয় না, আর বাচ্চাদের যেহেতু দাঁতগুলো দুধের দাঁত অর্থাৎ পড়ে যাবে, সেই জন্য আমরা অস্থায়ী কিছু ম্যাটেরিয়াল ইউজ করি, যে ম্যাটেরিয়ালগুলো রিজর্ভ হতে পারে, অর্থাৎ আস্তে আস্তে ক্ষয় হয়ে যেতে পারে দাঁত ক্ষয়ের সাথে সাথে, এবং একসময় স্বাভাবিক দাঁতের মতোই যখন স্থায়ী দাঁতের কাছাকাছি আসবে তখন দুধের দাঁত যেভাবে নর্মালি পড়ে যেত এই দাঁতটিও সেভাবেই পড়ে যেতে পারবে ক্ষয় হতে হতে গোড়াটা। তো এই চিকিৎসাটাকেই আমরা পালপেক্টমি বলি। আর যদি আপনারা লাকি হন, বাচ্চাকে যদি আপনারা একটু আগে নিয়ে আসেন যখন কিনা ইনফেকশন ডেভেলপ করেনি বা ইনফেকশনটা শুধুমাত্র পাল্পের বা মজ্জার উপরিভাগ পর্যন্ত সীমাবদ্ধ, ভিতরে ছড়িয়ে পড়েনি, সেই রকম কন্ডিশনে আমরা আর একটা চিকিৎসা দিয়ে থাকি, সেটাকে পালপোটমি বলা হয়। পালপোটমি চিকিৎসাতে যেটা করা হয়, পাল্পের ওইটুকু আক্রান্ত অংশ সরিয়ে ফেলি এবং কিছু মেডিসিন আছে যেই মেডিসিনগুলো ওই জায়গাটির সমস্যাটাকে উপশম করতে পারে এবং নতুন করে ডেন্টিন ফরমেশনে হেল্প করে। সেই উপাদানগুলো দিয়ে আমরা একটা অস্থায়ী ফিলিং করে দিই। অনেক সময় পরবর্তীতে আমরা স্থায়ী ফিলিং করে দিই। এই চিকিৎসাটাকে পালপোটমি বলা হয়। এটাতেও অবশ করে কাজ করতে হয় সাধারণত। এটাতেও দেখা যায় রুট ক্যানেল চিকিৎসার মতো 2-3 বার আসতে হয়। বাচ্চাদের ক্ষেত্রে আসলে পালপেক্টমি এবং পালপোটমি এই দুইটা চিকিৎসাই খুব কমনলি করা হয়, এবং কোনো দাঁত যদি একেবারে ভেঙে যায় সেক্ষেত্রে সেটি অনেক সময় ফেলে দেওয়া লাগে। বাচ্চার দাঁত ফেলার ক্ষেত্রে আমরা যে পরামর্শ দিই বা বলে থাকি সেটা হলো বাচ্চার দাঁত কিন্তু এক এক দাঁত এক এক বয়সে পড়বে, এবং আপনি খেয়াল করে দেখবেন বাচ্চার সামনের দাঁতগুলো আগে আসে, 6-7 বছরের দিকে আসে। ভিতরের দিকে কিছু দাঁত কিন্তু আমাদের একটা দাঁত আছে যেটা 6 বছর বয়সে সরাসরি আসে, স্থায়ী দাঁত। এর মাঝের দাঁতগুলো 9 থেকে 10 বছর বয়সের দিকে পড়ে। বাচ্চার মাঝের দাঁতগুলোতে এই প্রবলেম কিন্তু বেশি হয়, আমরা বেশি পাই। এবং এই দাঁতগুলো যদি আগেই ফেলে দেওয়া হয়, অর্থাৎ সময়ের আগে যখন আমরা ফেলে দেই, তাহলে কিন্তু যেটা হয় যে সামনের দাঁত এবং পিছনের দাঁত ফাঁকা জায়গার দিকে কিছুটা সরে আসতে পারে। ফলে যেটা হয় যে ওই জায়গাটায় যে গ্যাপ আছে ওইটা কমে যায়। এই কারণে যখন স্থায়ী দাঁত আসে তখন স্থায়ী দাঁতটা আঁকাবাঁকা হয়ে ওঠে, ভিতরে জিহ্বার দিকে ওঠে অথবা গালের দিকে সরে ওঠে। তার জন্য এই জায়গাটার যে জায়গাটার দরকার ছিল সেইটুকু জায়গা সে পায়নি। এই কারণে কিন্তু দুধের দাঁতগুলো সংরক্ষণ জরুরি। দুধের দাঁতগুলো এই জায়গাটা সংরক্ষণ করার ব্যাপারে হেল্প করে থাকে। তাই বাচ্চার দাঁত যদি ভেঙেও যায়, সেই দাঁতের গোড়াটা যদি কোনো সমস্যা না পড়ে, আমরা কিন্তু পরামর্শ দেই যে ওই সময় পর্যন্ত, অর্থাৎ যেই সময় দাঁতটি পড়ার কথা ওই সময় পর্যন্ত দাঁতটি রাখার চেষ্টা করা। যদি সেটা একান্তই সম্ভব না হয়, ইনফেকশন হয়ে যাচ্ছে, গাল ফুলে যাচ্ছে, ব্যথা করছে বারবার, সেক্ষেত্রে হয়তো ফেলে দেওয়া হয়। সেক্ষেত্রে কিন্তু আমরা বাচ্চাদের এই জায়গাটা যাতে অন্য দাঁত দখল না করতে পারে সেই জন্য আমরা স্পেস মেইনটেইনার বলে এক ধরনের ডিভাইস অ্যাটাচ করে দেই। আপনারা ভালো থাকবেন, বাচ্চাদের দাঁতের যত্ন নেবেন, কারণ
বাচ্চাদের এই দুধ দাঁতগুলো কিন্তু প্রয়োজনীয়। অনেকেই মনে করেন এই দাঁতগুলো তো পড়েই যাবে, এগুলো এমন কি দরকার? দরকার আছে বলেই তো আল্লাহ এগুলো দিয়েছেন। এই দাঁতগুলো আসলে বাচ্চাদের খাওয়া-দাওয়া বলেন বা বড়দের দাঁতের যে সমস্ত ফাংশন আছে, প্রত্যেকটা ফাংশনই কিন্তু বাচ্চাদের ক্ষেত্রেও এই দাঁতগুলো হেল্প করে থাকে। অর্থাৎ তার যে চাবানো, একটা বাচ্চা যখন গ্রোয়িং এজে তখন তার যদি দাঁত না থাকে তাহলে সে চাবাইতে পারবে না। এবং না চাবাইলে যেটা হবে যে আমাদের খাদ্যদ্রব্য যে হজম হয় ব্যাপারটা সেটা কিন্তু শুরু হয় মুখ থেকেই। অর্থাৎ মুখে চাবানোর মাধ্যমে খাবারগুলো আমরা হজম করার জন্য প্রিপেয়ার্ড করি। মুখেও কিছু এনজাইম এসে সেক্ষেত্রে যুক্ত হয়। সুতরাং না চাবাইলে সেগুলো হজম এর জন্য উপযুক্ত হবে না। এর ফলে বাচ্চার পুষ্টি সরবরাহে ব্যাঘাত ঘটবে। পাশাপাশি সামনের দাঁতগুলো যখন থাকে না তখন বাচ্চার কিন্তু অ্যাস্থেটিক পারপাস, অর্থাৎ বাচ্চারও কিন্তু সৌন্দর্যের ব্যাপারে সচেতনতা আছে। বাচ্চাও কিন্তু হীনমন্যতায় ভোগে সামনের দাঁত যদি বাচ্চার না থাকে। সুতরাং এই জিনিসগুলো কিন্তু বিবেচনা করে বাচ্চাদের উচিত রেগুলার দাঁতের যত্ন নেওয়া। রাতের বেলা ঘুমানোর আগে ব্রাশ করা এবং সকালবেলা নাস্তা খাওয়ার পরে ব্রাশ করা। মিষ্টি বা চকলেট জাতীয় খাবার তো আসলে অ্যাভয়েড করা সম্ভব না। তাই এই জিনিসগুলো যখন খাবে সাথে সাথে ভালোভাবে কুলি করে ফেলতে হবে, যাতে দাঁতের গায়ে এই ধরনের খাবারগুলো আটকে না থাকে। এর পাশাপাশি আপনারা বাচ্চাদের খেয়াল রাখবেন যাতে বাচ্চাদের যদি কোনো কারণে দাঁতে গর্ত বা ক্যাভিটি হয়ে যায় তাহলে একদমই প্রাথমিক পর্যায়ে একজন বিডিএস ডক্টরের কাছে নিয়ে আসবেন। উনি আপনার বাচ্চার ক্যাভিটিগুলো ফিলিং করে দিবেন